আচ্ছা, আপনার রোজা আল্লাহর কাছে পৌঁছাচ্ছে তো? যেই সমস্ত মানুষ রোজা রাখছেন আবার হারাম জিনিস করছেন বা হারাম জিনিস খাচ্ছেন, আজকের ভিডিও তাদের জন্য। রোজার মাসে এমন এক মাস যেই মাসে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নাজিল হয়। তাই ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে স্পষ্ট বলে, রমজান মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, অতএব তোমাদের মধ্যে এই মাস যে পাবে সে যেন এই মাসে রোজা রাখে। এবার আসি, এক মাস রোজা কেন রাখা হয়? রোজা শব্দটি এসেছে ফার্সি বা পার্সিয়ান ভাষা থেকে, যার আরবি শব্দ হলো সাওম বা সিয়াম। আর আরবিতে সাওম মানে কোনো কিছু থেকে বিরত থাকা বা নিজেকে সংযত রাখা। এবার আসি, কি থেকে বিরত থাকতে হয় এবং নিজেকে সংযত রাখতে হয়? খাবার ও পানীয় থেকে, দাম্পত্য সম্পর্ক থেকে, ইচ্ছাকৃতভাবে বমি করা বা রোজা ভঙ্গকারী কাজ করা থেকে, পাপ ও খারাপ আচরণ থেকে। সংক্ষেপে বলতে গেলে শরীর, মন। আচ্ছা, আপনার রোজা আল্লাহর কাছে পৌঁছাচ্ছে তো? যেই সমস্ত মানুষ রোজা রাখছেন আবার হারাম জিনিস করছেন বা হারাম জিনিস খাচ্ছেন, আজকের ভিডিও তাদের জন্য। রোজার মাসে এমন এক মাস যেই মাসে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নাজিল হয়। তাই ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে স্পষ্ট বলে, রমজান মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, অতএব তোমাদের মধ্যে এই মাস যে পাবে সে যেন এই মাসে রোজা রাখে। এবার আসি, এক মাস রোজা কেন রাখা হয়? রোজা শব্দটি এসেছে ফার্সি বা পার্সিয়ান ভাষা থেকে, যার আরবি শব্দ হলো সাওম বা সিয়াম। আর আরবিতে সাওম মানে কোনো কিছু থেকে বিরত থাকা বা নিজেকে সংযত রাখা। এবার আসি, কি থেকে বিরত থাকতে হয় এবং নিজেকে সংযত রাখতে হয়? খাবার ও পানীয় থেকে, দাম্পত্য সম্পর্ক থেকে, ইচ্ছাকৃতভাবে বমি করা বা রোজা ভঙ্গকারী কাজ করা থেকে, পাপ ও খারাপ আচরণ থেকে। সংক্ষেপে বলতে গেলে শরীর, মন, আচরণ সব দিক থেকে সংযত রাখতে